আসসালামু আলাইকুম। হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি ফলাফল ২০২৫ রেজাল্ট দেখার সহজ ৩টি উপায় নিয়ে। আশা করি আমি যে পদ্ধতিগুলো দেখাবো ইনশাআল্লাহ আপনারা খুব সহজে আপনাদের সন্তানদের রেজাল্টগুলো দেখতে পাবেন, বা আপনারা যারা পঞ্চম শ্রেণীর রেজাল্ট দেখতে চান তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে খুব সহজেই রেজাল্টগুলো দেখতে পাবেন। এর কারণ হলো রেজাল্ট প্রকাশের সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে সার্ভার কিন্তু প্রবলেম থাকে এবং রেজাল্ট আসে না। তাহলে শুরু করা যাক। আমি ১ম এ বলি যে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেখতে পাবেন আপনারা। সেই লিঙ্কটিতে ক্লিক করলে এরকম একটি উইন্ডোতে বা ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনারা দেখতে পাবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। যেহেতু বর্তমানে ২৬ সাল, কিন্তু আপনারা আপনাদের সন্তানরা যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেটা কিন্তু ২০২৫ সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাই এখানে ২০২৫ই থাকবে। এরপরে আপনাদের সন্তানদের যে এডমিট কার্ড, সেই এডমিট কার্ডে কিন্তু একটি রোল নম্বর রয়েছে। সেই রোল নম্বরটি এখানে লিখে তারপরে সার্চ দিলে কিন্তু রেজাল্টটি চলে আসবে। এই হলো সবচেয়ে সহজ, অর্থাৎ এই ৩টি পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ এবং খুব কম সময়, অর্থাৎ ১ মিনিটও সময় লাগবে না রেজাল্ট দেখতে। অর্থাৎ রোল নম্বরটি এখানে ইনপুট করতে বা লিখতে যতটুকু সময়, জাস্ট অতটুকু সময় কিন্তু প্রয়োজন পড়বে। এই হলো পদ্ধতির ১ম পদ্ধতি এবং সবচেয়ে সহজ পদ্ধতি। এরপর আরও ২টি পদ্ধতি রয়েছে, অ্যা এবং যেগুলো হলো যাদের আসলে ইন্টারনেট কানেকশন নেই, বা যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, বা যাদের যারা অনলাইনের মাধ্যমে দেখতে পাবে না, আ তাদের জন্য আরও কয়েকটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে হলো এসএমএস পদ্ধতি। এসএমএস ফলাফল দেখার জন্য আ ১ম এ মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষরে ডিপিই। এরপরে আপনাদের বাচ্চাদের এডমিট কার্ডে থানা কোডটি লেখা রয়েছে। এই থানা কোডটি এখানে লিখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু স্পেস দিতে হবে। অর্থাৎ ডিপিই, তারপরে ফাঁকা মানে স্পেস লিখে থানা কোডটি লিখতে হবে। এরপরে ফাঁকা দিয়ে আবার রোল নম্বরটি লিখতে হবে। এরপরে ফাঁকা দিয়ে আ আ ২০২৫ লিখতে হবে। আর এগুলো সবগুলো লিখতে হবে ক্যাপিটাল লেটারে, এবং অবশ্যই ২০২৫ লিখতে হবে শেষে। এরপরে পাঠাতে হবে কোথায়? 16222 এই নম্বরে পাঠাতে হবে। এখানে নিচে একটি উদাহরণও দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিপিই, তারপরে 1234, অর্থাৎ এভাবে ফাঁকা দিয়ে থানা কোডটি লিখতে হবে। এরপরে আবার ফাঁকা দিয়ে অর্থাৎ স্পেস দিয়ে রোল নম্বরটি লিখতে হবে। এরপরে স্পেস দিয়ে ২০২৫ লিখতে হবে। এরপরে 16222 নম্বরে পাঠিয়ে দিলে কিন্তু ফিরতি এসএমএসে আপনার বাচ্চার রেজাল্টটি চলে আসবে। এরপর আরও একটি পদ্ধতি রয়েছে, সেটা হলো বিবেক ওয়ারি পিডিএফ ডাউনলোড করে এরপর সেখান থেকে জেলা উপজেলা ওয়ারি আপনারা পিডিএফ দেখতে পাবেন। সেই পিডিএফের ভিতরে কিন্তু আপনার বাচ্চা যদি বৃত্তি পেয়ে থাকে, সাধারণ হোক ট্যালেন্টফুল হোক, সেটা কিন্তু সেখানে তার রোল নম্বর সহ দেখতে পাবেন। এই ছিল ৩টি পদ্ধতি। অর্থাৎ ১ম পদ্ধতি হলো আপনি ব্যক্তি ওয়ারি রোল নাম্বারের মাধ্যমে খুব সহজেই রেজাল্টটি দেখতে পাবেন এখানে। এরপরে ২য় পদ্ধতি হলো এসএমএস এর মাধ্যমে। ২য় পদ্ধতি এসএমএস এর মাধ্যমে। এই এসএমএস এর পদ্ধতি আসলে কাদের জন্য? যাদের আসলে স্মার্টফোন নেই, বা যাদের ইন্টারনেট কানেকশন নেই, এবং যারা অর্থাৎ ফিচার ফোন অর্থাৎ বাটন ফোন চালান, তারা খুব সহজে এই পদ্ধতিতে আসলে রেজাল্টটি দেখতে পাবেন, এবং এটা তাদের জন্যই। এরপরে আ আমরা বিবেক ওয়ারি দেখতে পারি পিডিএফ এর মাধ্যমে। অর্থাৎ কোনো কারণে যদি ১ম পদ্ধতিটা ফল্ট করে, একেবারে ১ম পদ্ধতিটা যদি ফল্ট করে, তাহলে কিন্তু এই যে পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড করে আপনারা আপনাদের বাচ্চার রেজাল্টটি দেখতে পারেন। এই ছিল আসলে ৩টি পদ্ধতি। আশা করি এই ৩টি পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজেই রেজাল্টটি দেখতে পাবেন। পরবর্তী যেকোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।